আমরা তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ আস্বাদন করব, শুনব, জানব। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে শ্রী ভগবানের মুখ্য কথা হচ্ছে কর্ম। এখানে কর্ম না করলে পরে সে অর্জুনও হোক আর যে কোনো সাধারণ মানুষই হোক, সে জীবনযাপন করতে পারবে না। কর্ম করবার জন্যে আমাদের মায়াময় প্রপঞ্চের জন্মগ্রহণ। সবসময় লক্ষ্য করতে হবে আমরা মানুষ হয়েছি কেন? ঘুমাবার জন্যে নয়, খাবার জন্যে নয়, শুধু বসে বসে থেকে সময় কাটাবার জন্যে নয়, কেননা আমাদের সময় খুব অল্প। আমরা 60, 70, 80, 90 বছর নিয়ে এসেছি, মনে করি যে অনেক দিন বাঁচবো। তা নয়, এই 60, 70, 100 বছর এক লহমার মধ্যে চলে যাবে। তখন আমরা একেবারে হতাশ হয়ে পড়বো শেষের দিকে এসে, কি করলাম। তাই ভগবান যেন এই অর্জুনকে সামনে রেখে জগতের জীবকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ যারা নরতনু ধারণ করে মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষ কর্মে প্রবৃত্ত হবে, কাজ করবে। কাজ কোনো দিন ছোট নয়, বড় ছোট মধ্যম, যার যেরকম ক্ষমতা সে সেইভাবে কাজ করে তার জীবন যাপন করবে। হ্যাঁ, কেননা কর্ম করবার জন্যেই অর্জুন তুমি এসেছো। তোমার কর্ম হচ্ছে ক্ষত্রিয় বংশে তুমি জন্মগ্রহণ করেছো। এই বংশে জন্মগ্রহণ করে তোমার প্রথম কাজ হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়রাই যুদ্ধ করে, সাধারণ মানুষ যুদ্ধ করতে পারে না। সাধারণ মানুষ একটাই যুদ্ধ করে, তার নাম হচ্ছে জীবন যুদ্ধ। কেননা যারা মানুষে জন্মগ্রহণ করেছে তারা যদি যুদ্ধ না করে তাহলে কোনোদিন দুই পায়ে পৃথিবীর উপরে দাঁড়াতে পারবে না। তা যুদ্ধটা কীরকম? সংসারে ঋষিযোগী মুনি পর্যন্ত সংসারে জন্মগ্রহণ করেছে, তারা আকাশ থেকে পড়ে নাই। তারা জন্মগ্রহণ করেছে করেই তারা তপস্যায় প্রবৃত্ত হয়েছে। এটাও একটা যুদ্ধ। তপস্যা না করলে পরে, পরম বস্তু না থাকলে পরে পরম বস্তুকে পাওয়া যায় না। তাই তারা পরম বস্তুকে পাওয়ার জন্য তপস্যা করছে। এমন অনেক মানুষ জন্মগ্রহণ করেছে, অনন্ত মানুষ জন্মগ্রহণ করেছে যে 3 বেলা পেট ভরে খাবার তাদের সংস্থান নেই। এর জন্যে কর্ম করতে হবে। তারা কি করেছেন? মানুষের জন্মগ্রহণ করে যখন তাদের মধ্যে বুদ্ধিবৃত্তি এসেছে, তখনই তারা কর্মে প্রবৃত্ত হয়েছে। কেন? কাজ করি খেতে পারবো। যদি না কাজ করতে পারি তাহলে খেতে পারবো না, ভদ্রভাবে সমাজে থাকতে পারবো না, পরিবারে থাকতে পারবো না, পরিবারের লোক আমাকে মানবে না। তার জন্য আমার কাজের প্রয়োজন। তাই কর্মে প্রবৃত্ত হয়েছে বলেই আর জগৎ সংসার এত সুন্দর লাগছে, এত ভালো। কেউ বসে নাই। তাহলে অর্জুন তুমি কেন বসে থাকবে? কর্ম করো। কর্মই হচ্ছে জ্ঞান। কর্মের মধ্যে জ্ঞান প্রবৃত্ত আছে। যদি কর্ম না থাকে জীবনে, তাহলে তার মধ্যে জ্ঞান থাকে না। আর সেই জ্ঞান না থাকলে মানুষ কোনোদিনও মানুষ হতে পারে না। তাই আমি তোমাকে বলছি, সব বাদ দিয়ে তুমি কর্মে প্রবৃত্ত হও। কর্মই তোমাকে স্বর্গে স্থান দেবে। কর্মই তোমাকে তোমার জীবনের পথ পরিচালনা করে নিয়ে যাবে। আর তোমাকে দেখে এই সমস্ত বিশ্বের মানুষ তোমার আচরণ দেখে, তোমার আদর্শ দেখে, তোমার কাজ দেখে প্রবৃত্ত হবে কাজে। তারাও জানবে যে এই মায়াময় প্রপঞ্চে প্রত্যেকটা মানুষ অর্জুন। আর উপদেশটা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের গুরুদেব। সবসময় উপদেশ দিচ্ছেন, সৎপথে চলো, কর্ম করো। কর্ম না করলে পরে বেঁচে থাকার কোনো মূল্য হবে না। তাই অর্জুন, তোমাকে আমি বলছি, তুমি সম্পূর্ণ দ্বিধা বিপত্তি পরিত্যাগ করে কর্মে প্রবৃত্ত হও। আর তোমার যে কর্ম, সেই আসল কর্মই হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ যদি করো তাহলে তুমি বেঁচে থাকবে, আর যুদ্ধ যদি না করো তাহলে তুমি বেঁচে থাকবে না। কর্ম থেকে তুমি সরে যাবে, আর কর্ম থেকে যদি সরে যাও তাহলে তুমি প্রকৃত মানুষ রূপে জগতে পরিচয় দিতে পারবে না। তোমার আদর্শই হবে জগতের আদর্শ, তোমার আদর্শই হবে জীবের আদর্শ, তোমার আদর্শই হবে মানুষের চলার পথের আদর্শ। তাই তুমি নিজে কর্মের সঙ্গে প্রবৃত্ত হও, অসৎ বুদ্ধি পরিত্যাগ করে তুমি যুদ্ধক্ষেত্রে নেমে যুদ্ধ করো। তোমাকে দেখে প্রত্যেকটা মানুষ তার জীবন কুরুক্ষেত্রে প্রবৃত্ত হয়ে তারাও কাজ করবে। তারাও সকলে জীবনে সমৃদ্ধ হবে, বড় হবে, সুন্দর হবে মানব জীবন। এখানেই আমি একেবারে তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ সামান্য উল্লেখ করলাম।